আপনারা একটা ভিডিও দেখেছেন, তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে পান, এইবার আপনি আপনার ভোটটা আমাদের দলের মার্কায় দেবেন। আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতে করছেন? আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম? সূরা নাহলে 94 নম্বর আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসমটা প্রতারণার হাতিয়ার করে না। আর আপনারা সামান্য ভোটে জেতার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন, আমারে হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন। মানুষ তো আগের মতন বোকা আছে, কি পাইছেনটা কি আপনারা? যান বাড়িতে বেড়ে যান, আরে নেন যান বাড়িতে বেড়ে যান। আমার ভোট আমি কোনো প্রতারক, মুনাফিক কিংবা ধর্মের অপব্যাখ্যাকারীদের দেব না, কখনো না। দেখেছেন ওই কয়েকটা মহিলাকে, এক মহিলাকে বলছে বাচ্চার মাথায় রেখে, তখন মহিলা প্রতিবাদ করে উঠেছে। দেখেছেন না ভিডিও? এরকম ঘটনা হচ্ছে। আপনারা আজকে মাঠে নেমেছেন বলেই কিন্তু আজকে তারাও সাহস, যারা প্রতিবাদ করার তারাও সাহস পাচ্ছে। আপনি যখন আরো মাঠে নামবেন তখন এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে, এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবেন, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। বললে সবার বলার অধিকার আছে। আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না, তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না, এটা তো হতে পারে না, সবার জন্যই হবে। আপনারা গিয়ে যদি পরিকল্পনা করে, দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের। কাজে আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। আপনি গিয়ে বলবেন যে ধানের শীষ জিতলে এই কাজ করতে চায়, ধানের শীষ জিতলে এইভাবে স্বাস্থ্য পরিকল্পনা করতে চায়, ধানের শীষ জিতলে আমরা এইভাবে কৃষক কার্ড দিতে চাই, ধানের শীষ ইনশাল্লাহ জিতলে পরে আমরা এইভাবে খাল খনন, এইভাবে বনায়ন, এইভাবে আবর্জনা আমরা পরিষ্কার করতে চাই, ধানের শীষ জিতলে পরে আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাতে চাই। শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা? শুধু কি আমরা অন্যান্য পেশা তৈরি করবো? আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না? কেন খেলা? আমাদের বহু আছে। আমাদের ছেলেমেয়েরা যে কোনো গান গাইতে পারবে, আমাদের ছেলেমেয়েরা সেরকম খেলোয়াড় হতে হবে। মেয়েরা খেলছে না ফুটবল, এশিয়া কাপে নিয়ে এসছে না, ছেলেরা ক্রিকেট খেলছে না, ক্রিকেট থেকে নিয়ে এসছে না, তারা ভালো সুনাম বই নিয়ে আসছে, আন্তর্জাতিক ভাবে হবে। হতেই পারে ভাই, কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো। আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে। কিন্তু এই যে করব আমরা, এগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না।